নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে, কিছু কথা ক্লিয়ার করতে। তো আমি সবার প্রথমেই বলে নিচ্ছি, আমার যারা ব্লগার বন্ধুরা আছো আমার এই ওয়াইটি পরিবারে, তাদের উদ্দেশ্যে আমি কোনো কথা বলছি না, কারণ তাদের বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ নেই যে আমি সেই নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো আমার খারাপ লাগা জায়গা থেকে আমি দুদিন আগে কিছু আর কি ভিডিওতে বলেছি, তো সেগুলো আশা করি আমার সাথে যারা ব্লগার আছো, মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ যারা করছে, তারা প্রত্যেকেই সহমত হবে। এরকম মনের কথা অনেকেরই থেকে থাকে। তো আমি সেগুলো নিয়ে কোনো কথাবার্তাতেই যাচ্ছি না, আমি সেই নিয়ে কিছু বলছিও না। আমি যেগুলো যা বলেছি সমস্ত তার দায়িত্ব আমারই। এবার হচ্ছে কথা, আমি গত দুদিন আগে সম্পত্তি রিলেটেড কিছু একটা ভিডিও মনে হয় কি দিয়েছি, কিন্তু কি বৃত্তান্ত, তাতে কি আছে না আছে আমি কিন্তু কিছুই ক্লিয়ার করে বলিনি। জাস্ট আমি সম্পত্তি ভাগ বাটোয়ারা কী করে করতে হয়, বাবা মায়ের কি উচিত না উচিত, সেই হিসাবেই আর কি একটা কথা বলেছি। তো সেখানে কিন্তু অধিকাংশ মানুষ, যে কজন কমেন্ট করেছে তার মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু বলেছে হ্যাঁ হ্যাঁ, একটা সময়ের পরে বাবা মায়ের উচিত যে সময় থাকতে সেই জিনিসটার একটা মীমাংসা করে দেওয়া। আর আমি এখনও বলবো, একটা সময়ের পরে সমস্ত বাবা মায়ের, যাদের আছে অন্তত সমস্ত বাবা মায়ের উচিত যে এই সম্পত্তি রিলেটেড ব্যাপারটা ছেলে মেয়েদের মধ্যে সুন্দরভাবে মিটিয়ে নেওয়া। একটা সময় পরে নিশ্চয়ই তাদেরও সেই জিনিসটা প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে কথাটাই আমি বলেছি, এমন না যে কোনো বাবা মার থেকে মানে অসময়ে সেই জিনিসগুলো হাতিয়ে নিয়ে তাদেরকে পথে বসিয়ে দেওয়া, কখনো না। আমি নিজেও সেটার পক্ষপাতিত্ব নই, কারণ যে বাবা মারা আমাদেরকে জন্ম দিয়েছে, যারা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, অবশ্যই তাদেরকে দেখভাল করার দায়িত্ব আমাদেরই। তো তোমরা অনেকেই বললাম যে ওটাতে সহমত দিয়েছো, আর অনেকেই বলেছো যে ঠিকই, এখন কিন্তু রাস্তাঘাটে আশেপাশে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বাবা মায়েদের অনেক রকমই খারাপ অবস্থা। তো আমি এই নিয়ে আর কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, আমি যেটুকু যা বলেছি সম্পূর্ণ নিজের ক্ষেত্রে দিয়েই বলেছি। হ্যাঁ, সেই দিনের পর থেকে, এবার আসল কথাতে আসি, সেই দিনের পর থেকে কিন্তু আমি দু একটা কমেন্ট কিছু মানুষের কাছ থেকে পাচ্ছি, যারা কিন্তু এর আগে আমার ভিডিওতে কোনো দিনই কমেন্ট করেনি, আর এর আগে আমার ভিডিওতে কোনো দিনও নেগেটিভ কমেন্টও আসেনি। তো সেখান থেকে না ওই দুটো একটা নেগেটিভ কমেন্টই জানি আমার কাছে একটা পিনের মতো মনে হচ্ছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় যখন এসেছি, ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাকে চলতে হবে, সেটাও কিন্তু একমত আমি মেনে নিলাম। কিন্তু কি বলো তো, যবে থেকে আমি এই ভিডিওটা ছেড়েছি তারপর থেকেই আমি দেখতে পাচ্ছি এই ধরনের কমেন্ট আসছে। আর আমার যে সমস্ত পরিবারের সদস্যরা আছো, এতদিন তো তারা এই টাইপের কোনো রকম কোনো কমেন্ট করেনি। আর যে সমস্ত আইডিগুলো দিয়ে কমেন্ট আসছে, মোটামুটি যে কজন আর কি ডেইলি দেখো তাদেরকে তো আমি চিনি, তো তার বাইরেই কিন্তু কোনো একটা দুটো আইডি থেকে এই কমেন্টগুলো আসছে। তো সেখানে আর কি সেই ক্ষেত্রেই আমি বলবো, আমার মনে হয় আমার বিপক্ষে যারা আছে তাদের চেনা পরিচিত কিংবা তাদের সাথে রিলেটেড কেউ এই কমেন্টগুলো করছে, এটা আমার ধারণা। আমি জানি আমার পরিবারের আমাকে যারা ভালোবাসে অবশ্যই তারা করছে না, কারণ কোথাও হয়তো আইডি চিনি, না চিনলেও হয়তো আমার এইটুকু ধারণা আছে যে হয়তো তারা বলতে পারে না। কিন্তু আমার পার্সোনাল লাইফে আমার বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে, হয়তো তাদের থেকেই এই জিনিসগুলো আসছে। তো জানি না তারা আজকের এই ভিডিও দেখবে কি না, তো যদি তারা দেখে তো তাদের উদ্দেশ্যেই বলছি যে হয়তো তোমরা এক পক্ষের থেকে কোনো কথা শুনে তোমরা তোমাদের মন্তব্যটা পেশ করছো। যদি তোমাদের কোনো মন্তব্য পেশ করারই হয়, যদি আমাকে তোমরা সঠিকভাবে চিনে থাকো, তাহলে তোমরা প্রশ্ন ছুড়ে দিতে পারো। প্রতিটা প্রশ্নের কিন্তু একটা একটা করে পয়েন্ট টু পয়েন্ট আমি অ্যান্সার দেবো। তারপরে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করছো সেই কমেন্টগুলো করো, ঠিক আছে? তো এটা আমার মনে হলো যে এটা আমার পার্সোনাল লাইফের সাথে জড়িত। দেখো, আমরা যখন ভিডিওগুলো ছাড়ছি, এমন না যে আমাদের অচেনা মানুষগুলো দেখছে, আমাদের অনেক চেনা মুখ আছে যারা কিন্তু হয়তো পার্সোনালি আমাদের সাথে টাচে নেই, কিন্তু ভিডিওগুলো দেখার সময় কিন্তু তারা প্রত্যেকেই ভিডিও দেখে। তো সেরকম মানুষের থেকে আমার মনে হচ্ছে কমেন্টগুলো আসছে। তো তাদেরকে উদ্দেশ্য করেই আমি কথাগুলো বলছি যে তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে তো তোমরা আমাকে প্রশ্নগুলো ছুড়ে দিতে পারো, আমি একদম পাই টু পাই তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দেবো। আমার লাইফে কিন্তু অনেক কিছু আছে যা কিন্তু আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত তোমাদের সামনে আনিনি। এই ওয়াইটিতে এসেছি প্রায় হয়তো 1 বছর 2-3 মাস মতো হতে যাবে। খুব মানে দীর্ঘ সময়ও এখানে আমি অতিবাহিত করিনি, খুব অল্প সময়ই আর কি কাটিয়েছি। তো সেখানে কিন্তু দেখানোর মতো আরও অনেক কিছু ছিল, অনেক কিছু। আমি কিন্তু সেই সমস্ত এখনও পর্যন্ত নিয়ে আসিনি। আর সেই সমস্ত যদি আমি নিয়ে আসি না, তাহলে তোমরা অনেক রসিয়ে কষিয়ে গল্প শোনার মতো গল্প শুনতে পাবে। আমার এই চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়, আমি জাস্ট এখানে আমার লাইফস্টাইলটা, আমি কিভাবে থাকছি, কিভাবে পড়ছি, আমি কিভাবে নিজের লাইফটাকে চালাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো কারো দেখে ভালো লাগবে, হয়তো আমার থেকে কেউ কিছু শিখতে পারবে, সেটা চিন্তা ভাবনা করি। আমি কিন্তু
এই যে তোমাদের সামনে যতটুকু আসছি তার পেছনেও কিন্তু কিছু একটা আছে, সেটা নিয়ে কিন্তু এখনও আসিনি। আর যেদিন আমি এই পেছনের সমস্ত কিছু নিয়ে আসবো, তোমরা যারা আমাকে এই টাইপের কটাক্ষ করছো, আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে, তাহলে তোমাদের কিছু প্রিয় মানুষেরই অনেক মুখোশ কিন্তু এখানে খুলে আসবে। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা। আজকে আমি চিন্তাই করেছিলাম যে আজকে আমি ব্লগ ভিডিও দেবো না, আজকে তোমাদের সাথে খানিকটা একটু গল্পই করব। তো সেই চিন্তা করেই আর কি এই কথাগুলো। আসলে কি বলো তো, আমরা যখন প্রত্যেকেই শ্বশুরবাড়িতে আসি, সেদিন এই যে একটা কথা বলেছিলাম, বউ হয়ে আসি ঠিকই, সবাই বলে বউ মেয়ের মতো, কিন্তু মেয়েটাকে আপন করে কেউই নিতে পারে না। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা মানে যে দুজন একজন যে কমেন্টটা করেছো তাদের ক্ষেত্রেই বলি, 12 বছর একজন বিবাহিত ননদ নিয়ে, তার স্বামী সন্তান নিয়ে ঘর করে দেখেছো কোনো দিনও? 18 বছর হয়ে গেল, হাত বাড়ালেই এক ননদের বাড়ি, সে আসছে যাচ্ছে সমস্ত কিছু করছে, সেরকমভাবে ঘর করে দেখেছো কখনো? যদি দেখে থাকতে, তাহলে এই যে বারবার তোমরা আমাকে একটা কথা বলছো না, যে নিজেরটা নিজে গোছাচ্ছ, আমি এই, আমি ওই, আমি সেই, বলার আগে একবার হলো ভাবতে, নিজের দিকটা ভাবনা চিন্তা করে কথা বলতে। আজকে 18টা 19টা বছর হয়ে গেল, আমি কিন্তু এই বাড়িতে স্টিল নাও এই বাড়িতে দাঁড়িয়ে সংসার করে যাচ্ছি, আর এখনও করছি, সামনের দিনেও করব, ঠিক আছে? তো এর থেকে বেশি কিছু আর তোমাদেরকে বললাম না। আমি একবারের জন্য বলছি না যে আমাকে আমার ননদরা কিংবা কেউ আমাকে কিছু করেছে কিনা, আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম যে হাত বাড়ালেই একজন, আর আরেকজন তো মারা গেছেন, কিন্তু আজকে 12 বছর ধরে কিন্তু আমি তার সাথে ঘর করেছি, এক বাড়িতেই থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে। তোমরা কেউ করেছো? যদি করে থাকো তাহলে কমেন্টে জানিও। আর বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে দুদিন ধরে একটু করে পিন মারছো, তাদের উদ্দেশ্যে বলছি। আর হ্যাঁ, আমি আজকে কেন তোমাদেরকে এই কথাগুলো বলছি তার আরও একটা কারণ দেখো, যেদিন থেকে আমি ওই ভিডিওটা ছেড়েছি তারপর থেকেই তো এরকম দু একটা করে কমেন্ট আসছে, আমি দেখতে পাচ্ছি। তারপরেও হচ্ছে ফেসবুকে আমার নামে একটা ফেক আইডি খোলা হয়েছে, আমার আর আমার মেয়ের ফটো দিয়ে ফেসবুকে একটা ফেক আইডি খোলা হয়েছে, জানি না তার উদ্দেশ্য কী। কিন্তু এই যে করেছে, আমি জানি সমস্ত কিছু মূল জায়গা কিন্তু ওই একটা জায়গাতেই গিয়ে ঠেকে রয়েছে। হয়তো কোনো চেনা পরিচিত কেউই করছে, এটা যেটা করছে সে আমাকে পার্সোনালি চেনে, কারণ তার কমেন্টগুলোতে সে এত সুন্দর করে বলে দিচ্ছে সে আমাকে পার্সোনালি চেনে। তা আমি একটাই কথা বলবো, যে আমি জানি না, ওই যে আমি একটাই মানে কথা আমি বলতে পারছি না, যে এখনও তো ভাইরাল হতে পারিনি। যেদিন ভাইরাল হবো সেই দিন না অনেক লোক খুঁজে পাওয়া যাবে, যেমনটা দেখে থাকি বড় বড় ইউটিউবারদের, এত ফেক আইডি, এত মানে লোক যারা পেছনে কাঠি দেওয়ার জন্য বসে রয়েছে। তা আমি তো এখনও ভাইরাল হইনি, কেন বাবা আমার পেছনে লাগছো? আমি তো আমার মতো করে চলছি। তো সেই জন্যই আর কি আজকে ভাবলাম না তোমাদের সাথে একটু ফেস টু ফেস কথা বলে নিই। হয়তো সামনের দিনে বলবো কি বলবো না সেটা তো পরের কথা, কিন্তু এই দুদিনে মনে হলো এইটুকু কথা তোমাদের সামনে আমার বলা উচিত। তো সেই কারণেই তোমাদের সামনে কথাগুলো বললাম। তো এবার যার যেটা মনে করা সেটা মনে করবে, আমি তো কারো মনে করাটা আটকাতে পারবো না, তাই না? তো সেই রকমই আর কি। তো চলো, আজকের ভিডিওটা হয়তো ছোটোই ভিডিও হবে। তো তোমরা এতক্ষণ ধরে আমার অনেক বক শুনলে, তো এবার আবার মনের মতো করে যে যার মত এখানে পেশ করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।